যদি সৌদি আরবে নবীর দেশেও যদি থাকেন কর্মসূত্রে, তার মনটা বাড়ির দিকে টানা দেওয়া থাকবে যে আমাকে বাড়ি যেতে হবে এবং বাড়ি থেকে যে আমি এসেছি কিছু কামাই করে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমাকে কিছু কামাই করে নিয়ে যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? চলেন, দুনিয়াটা যদি হয় আমার আপনার জন্য মুসাফিরখানা, আর আপনি আমি যদি হই মুসাফির, তাহলে এই বিশ্বাসের মজবুতি আমাদের আছে বা থাকার দরকার। মুসাফির খানায় কেউ লং টাইম থাকতে পারে না, তাকে বাড়ি যেতে হয়, বাড়ি যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কোন মুর্দা কোন লাশকে যখন কবর দিতে যায় বাবা, লাশটা কবর দেওয়া হয়ে গেল, লাশটাকে কবর দেওয়ার পরে 3 টুকরা মাটি হাতে নেওয়া হয়। 3 টুকরা মাটি হাতে নিয়ে ইমাম সাহেব বলেন, আপনারা এবার পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু বলবেন নাকি আপনাদের এদিকেও পড়া হয় কি হয় না? ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, 3 টুকরা মাটি হাতে নিয়ে যখন ইমাম এ আয়াত পড়তে বলেন, এ দোয়া পড়তে বলেন, ওই সময় আমরা কেউ গল্প করি, কেউ অমনোযোগী হয়ে থাকি, কেউ কোনো ঠাট্টা তামাশায় ব্যস্ত থাকি, হয়তো বা বেশিরভাগ মানুষ মনোযোগ দিই ইমামের কথাটা শুনি এবং জবানে বলি। কিন্তু দয়া করে বলবেন নাকি বাবা 3 টুকরা মাটি হাতে নিয়ে ইমাম কি বললেন আর আমরা কি সঙ্গে বললাম, ওই 3টে কথার ভিতরে কি বোঝানো হলো অধিকাংশ মানুষ তো জানি না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 3 টুকরা মাটি নিয়ে যে কথা বলা হয়, প্রথমে বলা হয় মিনহা খলাকনাকুম। ওগো বান্দা, যাকে কবর দিতে এসেছো তাকে এবং তোমাকেও এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, যার মর্ম হলো আজকে যাকে কবর দিতে এসেছি উনি শুধু নন, আমাকেও একদিন কবরে শুয়ে পড়তে হবে। তথা মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ, মাটিতে আমাদের সবাইকে একদিন যেতে হবে। 6 মাস 1 বছর 2 বছর পার হয়ে যাওয়ার পরে ওই কবরে কাকে দাফন করা হয়েছিল না না চেহারা দেখে বোঝা যাবে না বাবা, কবরের দিকে তাকালে চেনা যাবে না এই কবরটা কার, এই কবরে কাকে শোয়ানো হয়েছিল। কিন্তু ঈমানওয়ালা হিসাবে, মুমিন মুসলমান হিসাবে আমরা 3 নাম্বার কথাটার উপরেও বিশ্বাস রাখি, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা ও বান্দি, এই মাটি থেকেই সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে একদিন আসতে হবে। তোমার দেহ, তোমার গোশত, তোমার রক্ত মাটিতে মিশে গেলেও আমি আল্লাহ বলছি এই মাটি থেকে তোমাদের সবাইকে একদিন ওঠানো হবে। একদম পিছন দিকে যারা বসে আছেন আমি ভালোবেসেই বলছি, আর আপনারা মাদ্রাসার সহযোগী না হলে, মাদ্রাসার ভালোবাসার মানুষ না হলে আপনারা এই সময়টা অন্য কাজে না কাটিয়ে মজলিসে আসতেন না। যারা পিছন দিকে বসে আছেন একটু এগিয়ে আসবেন সামনে। এটা নির্দেশ নয়, এটা ভালোবাসার দাবি। আমি কারো সন্তানের মতো, আবার কারো হয়তো ছোট ভাইয়ের মতো। সামনাসামনি হলে আরেকটু ভালো লাগবে। একটু মনোযোগ দেন। আমি অল্প সময়ের ভিতরে হলেও একটা গন্তব্যে আপনাদের ইনশাআল্লাহ নিয়ে যাব। এই যে 3টে কথা বলা হয় ওই আয়াতে 3টে অংশ। এক অংশে আল্লাহ বললেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদের একদিন কবর হবে, তোমাদের সবাইকে একদিন কবর থেকে ওঠানো হবে। আচ্ছা, কবর থেকে যে ওঠানো হবে এর পরে কি আর কিছু আছে না উঠিয়ে শেষ? একটু কথা বলেন বাবা। কবর থেকে যে ওঠানো হবে এর পরে কি আর কিছু আছে?
আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত যত বান্দা, কিয়ামত পর্যন্ত যত বান্দি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন, দুনিয়ার জমিনে যারা আগমন করবেন, ও বাবা জিরা মায়েরা, যার পরিচয় যাই হোক না কেন, একজন ভালো মানুষ হন আর খারাপ হন, প্রভাবশালী হন আর সাধারণ কোন মানুষ হন না কেন, যিনি যেখানেই ইন্তেকাল করেন, কখনো বা আমরা দেখি কত নদীতে নৌকা ডুবে যায়, কত কত সাগরে আপনার জাহাজ ডুবে যায় বাবা। ও বাবা জিরা ভাইরা, কাউকে বা বাগে সিংহে হাঙর কুমিরে খায়, যিনি যেখানে ইন্তেকাল করলেন, যেখানে সমাধি হলো, ওখান থেকে মহান আল্লাহ সবাইকে একদিন হাসর মাঠে তুলবেন, সবাইকে একদিন আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবেন। আর ওই দিনটার ব্যাপারে মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, যেদিনের জন্য তোমাদেরকে কবর থেকে ওঠানো হবে, ওই দিনটা বড় ভয়ঙ্কর, ওই দিনটা বড় কঠিন, বড় কষ্টের। ওই দিনটার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দিরা মনে রাখো, তোমাদেরকে যেদিন কবর থেকে ওঠানো হবে, যেদিন হাসরের ময়দানে সবাইকে দাঁড় করানো হবে, হাসরের মহাময়দানে সব বান্দা, সব বান্দিরা আসামির মতো জবান বন্ধ করে দাঁড়িয়ে যাবে। শুধু শুধু বান্দা বান্দি না বলো, জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলীরাও হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। মাথা উঁচু করে নয়, আসামির মতো করে জবান বন্ধ করে সবাই দাঁড়িয়ে যাবে। ইল্লা মান আযিন, আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত, তথা আল্লাহ যাকে অনুমতি দেবেন কথা বলার, সেই মানুষটারই জবান খুলবে। তাছাড়া যে যত বড় বীর পালোয়ান হোক, তাকে জবান বন্ধ করে আসামির মতো দাঁড়িয়ে যেতে হবে ওই দিনে। আমি আবারও জিজ্ঞাসা করছি, ওই দিনটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কথা বলেন বাপ, আছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, জিন ইনসান আর ফেরেশতা মণ্ডলী সবাইকে আল্লাহ কিয়ামতের দিন হাজির করাবেন। সবাই হাসরের ময়দানে আসামির মতো দাঁড়িয়ে যাবে। একবার ছোট্ট করে একটু ভেবে বলবেন নাকি বাবা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর বান্দা, আমরা আদমের বংশধর, আমরা পদে পদে অন্যায় করি, আমরা পদে পদে অপরাধ করি। একদিকে আদেশ পালন করতে পারি না, আর একদিকে নিষেধ বাদ দিতে পারি না। একদিকে আদেশ পালন না করার জন্য আসামি হই, অপরদিকে নিষেধ বর্জন করতে পারি না, এ কারণে আমরা আসামি হই। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কাল কিয়ামতের দিন আমরা মানুষ, আমরা যদি আসামির মতো দাঁড়িয়ে যাই, আমি বলবো, আমরা বলবো এটা অসম্ভব নয়, এটা আশ্চর্য হওয়ার ব্যাপার নয় বাবা। কিন্তু আশ্চর্য হওয়ার ব্যাপার এই জায়গায়, ভয় লাগে তো এই জায়গায়। কাল কিয়ামতের দিন সব ফেরেশতারাও আসামির মতো দাঁড়িয়ে যাবে। জন্মলগ্ন থেকে ফেরেশতা মণ্ডলীরা ওরা আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না বাবা। জন্মলগ্ন থেকে ফেরেশতা মণ্ডলী জানা ওরা আল্লাহর ইবাদতই করেন, ইবাদতই করেন। ওদের ব্যবসা নাই, দোকানদারি নাই, ওদের চাষাবাদ নয়, চাকরি বাকরি নয়, ওদের স্ত্রী নাই, সন্তান পরিবার নয়। ওরা একটাই বিষয় শুধু বোঝেন, শুধু আল্লাহর ইবাদত। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, আমরা মানুষ, ভুলে ভরা আমাদের জীবন। কিয়ামতের দিন আমরা যদি আসামির মতো দাঁড়িয়ে যাই, এটা বলবো অসম্ভব নয়, আশ্চর্য নয়। কিন্তু আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা যদি আসামির মতো দাঁড়িয়ে যাবেন, ওই দিনটা আমাদের একটু গুরুত্ব দিয়ে মনে রাখার দরকার আছে না নেই? কথা ঠিক না ভুল বাবা? যেদিনে
ফেরেশতারাও আসামির মতো দাঁড়িয়ে যাবেন। ওই দিনে আমাদেরকেও তো দাঁড়াতে হবে। সুতরাং দিনটা বড় কঠিন, গুরুত্ব দিয়ে আমাদের মনে রাখার দরকার, আমাকে ওখানে একদিন যেতে হবে। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন আর একটা বেগিয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শুধু সাধারণ বান্দা, শুধু সাধারণ বান্দি নয় বাবা, শুধু জিনেরা নয়, শুধু ফেরেশতারা মণ্ডলীরা নয় বাবা, শুধু ফেরেশতারা নয়। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, দিনটা তো ভয়ঙ্কর হবে, দিনটা তো না কঠিন হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত কোন নবী কোন রাসূল আল্লাহর সামনে যেতে সাহস পাবেন না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? আমি এত সময় ধরে কি বললাম রিপিট করছি, পরের কথাগুলোর প্রতি আরো দৃষ্টি আকর্ষণ করতে। মাটি থেকেই সৃষ্টি, মাটিতেই মিশে যাব, মাটি থেকে তথা কবর থেকে ওঠানো হবে। পরের কাজ কি? সব বান্দা বান্দীদেরকে হিসাবের জন্য, বিচারের জন্য দাঁড়িয়ে যেতে হবে আসামির ন্যায়। তবে শুধু বান্দা বান্দি, শুধু মানুষ না, ওদিনে জিনেরা এবং ফেরেশতারাও আল্লাহর ভয়ে আসামির মতো জবান বন্ধ করে সব দাঁড়িয়ে যাবে। অন্য একটি হাদিসে নবী বলেছেন, শুধু সাধারণ মানুষ এবং জিন ফেরেশতারা নন, নবী আদম থেকে আর ঈসা নবী পর্যন্ত প্রায় সব নবী রাসূলেরা ওদিনে আল্লাহর সামনে যেতে সাহস পাবেন না। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, একটু যদি ছাড়িয়ে বলি তাহলে পরিষ্কার হয়। হাসরের মহাময়দানে আর যেমন একটা সূর্য মাথা থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মাইল দূরে অবস্থান করছে বাবা, কাল কিয়ামতের দিন মাথার অতি সন্নিকটে আল্লাহ সূর্যের 12টা মুখ খুলে দেবেন। এই সূর্যের তাপে হাসরবাসীরা ওরা এতটা অতিষ্ঠ হয়ে যাবেন, ওরা এতটা কষ্ট পাবেন বাবা। হাসরবাসীরা মনে মনে করবেন, হাসরবাসীরা মনে মনে ভাববেন, বিচার যদি শুরু হয়ে যায় অন্তত এই কষ্টের হাত থেকে বাঁচা যেত। বিচার যদি শুরু হয়ে যায় অন্তত এই কষ্টের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু ওরা জানে না, ওদের মাথায় তখন থাকবে না আল্লাহর জাহান্নাম, এর থেকে আরো কঠিন, এর থেকে আরো কষ্টের। আসলে বিষয়গুলো সামনে যখন যে যন্ত্রণাটা আগে আসে মনে হয় এটা বড় যন্ত্রণা। কথা ঠিক না ভুল বাবা? পেট ব্যথা করছে, মনে হয় যে এর মতো ব্যথা পৃথিবীতে মনে হচ্ছে আর নেই। সে হাঁটতে হাঁটতে কাঁচানো উল্টে গেছে, তখন কি মনে বলেন দিন? মানে পেট ব্যথা, ও কি ব্যথার মধ্যে পড়ে? ব্যথা তো এইবার হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি নাকি? এখন সেই মোটরসাইকেলে যেতে যেতে চোখে এক ঝাল পোকা গেছে, পান নখ উল্টে গেলে আর কি অস্বস্তি হয়? অস্বস্তি তো এইবার হচ্ছে। মানে যখন যেটা সামনে আসে তখন সেটাই মনে হয় বড় যন্ত্রণা। হাসরবাসীরা বিচার শুরু করার জন্য অস্থির হয়ে যাবেন, যে বিচারটা শুরু হলে এই কষ্ট থেকে অন্তত বাঁচা যাবে। কিন্তু কপাল টলে যদি জাহান্নামী হতে হয়, জাহান্নামার কষ্ট যের থেকে আরো অনেক গুণ বেশি। এই মুহূর্তে তারা ভুলে যাবেন, তারা এটাই ভাববেন যে এই কষ্টের হাত থেকে অন্তত বাঁচি, বিচারটা শুরু হোক। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, ভুল বুঝবেন না, অমনোযোগী হবেন না। হাসরবাসীরা কিছু মানুষ এক জায়গায় হবেন,
এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেবেন, চলো আমরা কজন মিলে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। আদম নবীকে গিয়ে বলি, আদম নবী আল্লাহর কাছে গিয়ে বিচার শুরুর জন্য যেন প্রার্থনা করেন। হাকিমের কাছে কিছু বলতে গেলে উকিল ধরতে হয়, কথা ঠিক না ভুল বাবা? হাসনের মহাময়দানে কিছু আল্লাহর বান্দা, কয়েকজন আল্লাহর বান্দা আদম নবীকে উকিল বানাবেন। ও আল্লাহর নবী আদম, আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন। এ কষ্ট, এ সূর্যের তাপ আর আমরা সইতে পারি না, একটু আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। ও বাবাজিরা মায়েরা, বললে যেন গায়ের লোম শিউরে ওঠে। আল্লাহ নবী আমাদের আদি পিতা আব্বা জান এ কথা শোনার সাথে সাথে জবাব দেবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি। ওগো আমার সন্তানেরা, আমি আদম, আমি আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত, আমার উপায় কি হবে তাই নিজেই জানি না। আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করব, ওই সাহস আমার নাই। আল্লাহর কাছে যাওয়ার সাহসটাই আমার নাই। ইযহাব ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও যাও। আমার খুব ভালো লাগছে যে আপনারা খুব মন দিয়ে শুনছেন এবং শোনার দরকার। একটা মাদ্রাসার ইসালে সওয়াবে আমরা বক্তা শ্রোতা এই প্রসঙ্গটাকে, এই পরিবেশটাকে মাথায় রেখেই কিছু বলা এবং কিছু শোনাটাই উপযুক্ত হবে। কেন বলছি, আরেকটু এগিয়ে গেলে এ কথা বলার কারণ আরো পরিষ্কার হবে। যেদিনে আদম নবী আল্লাহর সামনে যেতে সাহস পাবেন না, ফেরত দেবেন, ইযহাব ইলা গায়রিহি, অন্য জায়গায় যাও। ওই জায়গাটাতে আমাদেরও একদিন যেতে হবে না? একটু কথা বলেন বাবা, হবে তো যেতে? আচ্ছা, আদম নবী কেন যাবেন না? ভাঙড় এলাকার মানুষ জানেন, আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলেন, তাই যেতে সাহস পাবেন না। যদিও কেঁদে 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 ক্ষমা পেয়েছেন, এরপরেও ভয় পাবেন। আল্লাহ গেলেই যদি জিজ্ঞাসা করেন তুমি ও করতে গেলে কেন, তোমার নিষেধ করলাম তো গেলে কেন? তাই আদম নবী বলবেন, আমার পক্ষে সম্ভব না, পারলে অন্য কোথাও যাও। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন আল্লাহ নবী আদম এ মানুষগুলোকে ফেরত দেবেন, এরা চলে যাবেন আল্লাহ নবী নবী নূহ আলাইহিস সালামের কাছে। নূহ নবীর কাছে গিয়ে নূহ নবীকে বলবেন, আল্লাহ নবী নূহ, আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু ওকালতি করুন। আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন। ও আল্লাহ নবী নূহ, এই তো সূর্যের তাপ আর সইতে পারি না, আল্লাহকে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, আমার উপায় কি হবে তাই জানি না। আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করব, ওটা তো অনেক দূরের কথা, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো ওই সাহস আমার নাই। ইযহাব ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও যাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কেন ফেরত দেবেন ওটা তো আমরা জানি বাবা। কম বেশি 950 বছর ধরে দিনের দাওয়াত দিলেন, আশা অনুরূপ ফল পেলেন না, কিন্তু এটা তো আমরা জানি দিনের দাওয়াত দিতে পারেন নবী রাসূলেরা, দুনিয়ার দিনের দাঈ যারা তারা, কিন্তু হেদায়েত করার মালিক তো আল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে যেতে এজন্য ভয় পাবেন, আল্লাহর সামনে গেলেই যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, ওগো আমার নবী নূহ 950 বছর হায়াত দিয়েছি না, কিন্তু 80 জনের বেশি মানুষ কেন কলেমা পড়েনি, আমি কি উত্তর দেব? আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ইযহাব ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও যাও। কথা বললে অনেক বলা যাবে, আমার প্রয়োজন যতটুকু ততটুকু বলছি। নূহ নবী দায়িত্ব নেবেন না। ইব্রাহিম নবীর কাছে গিয়ে একই কথা বললে ইব্রাহিম নবী একই উত্তর দেবেন, আমার নিজের চিন্তায় তাই আমি নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও যাও। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা?
নবী মুসা আলাইহিস সালামের কাছে গেলে একই কথা বলবেন, আমার পক্ষে সম্ভব না, পারলে অন্য কোথাও যাব। প্রত্যেক নবী প্রত্যেক রাসূল আল্লাহর সামনে যেতে না পারার কারণ দেখাবেন, জানি আমরা, আমি বলছি না, সময় নষ্ট হবে। নবী ঈসা আলাইহিস সালাম তার কাছে মানুষগুলো চলে যাবেন। ঈসা নবী তো আমাদের নবীর আগের নবী, বাকি নবীরা সব ফেরত দেবেন। এবার ঈসা নবীর কাছে ওই মানুষগুলো এসে হাজির হবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাসরের ময়দানে ওই মানুষগুলোকে বলবেন, আল্লাহর বান্দা, আজকের দিনে যার কাছে যাওয়া হোক আল্লাহর সামনে যাওয়ার সাহস কারণ নাই, একমাত্র আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করতে পারবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, ইজহাব ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পারলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হাসরের মহাময়দানে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আজকের কারণ নাই, আল্লাহর কাছে কেউ যেতে সাহস পাবে না, একমাত্র একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় দেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, তাহলে তোমাদের আর কোথাও তিনি ফেরত দেবেন না। একটু জোরে বলবেন না বাবা, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, গভীরভাবে শোনার জন্য, এবার মাথায় রাখার জন্য অনুরোধ করছি। ধরি নেন না কেন, ধরি নেন না কেন, আমার কাগজপত্রের ত্রুটি রয়েছে বাবা, আমার জমির দলিল খুঁজে পাচ্ছি না, আমার জমি রেকর্ড করা ছিল না, আমার জমি রেজিস্ট্রি করা ছিল না বাবা, যে জায়গায় বসবাস করি ও জায়গাটা আমার জায়গা, তার কোনো প্রুফ আমার কাছে নাই, আমি যে এই দেশের নাগরিক তার জন্ম সার্টিফিকেট আমার নাই, আমার আধার কার্ড নাই, আমার ভোটার কার্ড নাই, আমার অনেক রকম সমস্যা। এখন কাল থেকে এনআরসি শুরু হবে, জমির দলিল নেই, নিজের পার্সোনাল প্রুফগুলো নেই, কাল থেকে এনআরসি শুরু হবে, মানে আজ থেকে তো শিওর থাকা যায় কিছুটা যে আমার নাম বাদ দেবে। একটু কথা বলেন বাবা, নেই মানে কি আগের থেকে বোঝা যায় না যে কালকে বাদ যাবে কি যাবে না, যাওয়ার সম্ভাবনা বেশি তো। এখন আমি খুব টেনশনের মধ্যে আছি, কাল থেকে এনআরসি শুরু হবে, কিন্তু আমার তো সব নানান রকম সমস্যা, কি হবে। এমন সময় কেউ একজন এসে বলে গেলেন, আমাদের প্রধানের সঙ্গে যে অফিসার কালকে এনআরসি করবেন ওনার খুব ভালো সম্পর্ক আছে, আমাদের যিনি অঞ্চল প্রধান তার সঙ্গে যিনি এনআরসি করবেন অফিসার তার সঙ্গে ভালো খাতির আছে। আচ্ছা, একটু ভালো খাতির থাকলে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় না, যায় না? কথা বলেন বাবা, যায় তো? আমিও পরীক্ষা দিলাম, আমার পাশে বসে আছেন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিনের উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আবু শাহিন। আজকের ওর দাওয়াত ছিল না বলে, আর আমার গাড়িটারও একটু সমস্যা, কয়েকদিন আমি মৌলানা সাহেবের গাড়ি নিয়ে এসেছি, তো ধরে না আমরা দুজনাই পরীক্ষা দিয়েছি চাকরি পাওয়ার উদ্দেশ্যে, চাকরি পাবো এ আশা নিয়ে। এখন হাফেজ মাওলানা আবু শাহিন ও আমার থেকে নাম্বার বেশি পেয়েছে, তবে ওর বাপের টাকা নেই। আজান হচ্ছে কোথায়? মাইক চলবে? তিন চারটে চারিদিকে আওয়াজ হবে, বন্ধুরা তো সময় শেষ না, যেহেতু দুটো তিনটে আওয়াজ হচ্ছে একসঙ্গে, 1-2 মিনিট লাগবে, লাগুক, আর চালাতে বলি চালাবো। আবার আজান শুরু হবে কাছে। আচ্ছা যাক, খেয়াল করেন কি বলছিলাম যেন। হাফেজ মাওলানা আবু শাহিন একটা যোগ্য ছেলে, আমার থেকে নাম্বার বেশি পেয়েছে, তবে বাপের টাকা নেই। আর আমি নাম্বার তুলনামূলক অনেক কম পেয়েছি, তবে আমার বাপের ইট ভাটা আছে।
ঠিক আছে ভাই, খুব দরকার। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, আমি অপ্রয়োজনে কোনো কথা বলি না, যেটাই বলছি মনোযোগ দিয়ে শুনুন, দেখেন আরেকটা কথার সাথে সামঞ্জস্যতা পাবেন। এখন আগামীকাল এনআরসি শুরু হবে, কিন্তু আমি রেডি নেই। কিন্তু শুনলাম এনআরসি করবেন যে অফিসার, তার সঙ্গে আমাদের প্রধানের খাতির ভালো। কথাটা বলতে যে কি বলছিলাম, হাফেজ মৌলানা আবু শাহিন নাম্বার বেশি পেয়েছে, কিন্তু বাপের টাকা নেই। আমি নাম্বার অনেক কম পেয়েছি, কিন্তু আমার অনেকটা টাকা আছে। চাকরি কার হয় বলে মনে হচ্ছে? আমি বলিনি, হলো আপনারা বলেছেন, মানে আপনারাও মনে ভুক্তভোগী। এই যে নাম্বার বেশি পেয়েও চাকরি হলো না, কিন্তু নাম্বার কম চাকরি হলো, মাঝখানে কারো সুপারিশ লেগেছে না? কথা বলেন না বাবা, মাঝখানে কোনো যোগাযোগ লেগেছে না? যোগাযোগ থাকার কারণে বা কোনো কিছু মাধ্যম হওয়ার কারণে নাম্বার কমের পরেও যাও চাকরি হয়ে গেছে। কথা ঠিক না ভুল? ঝটপট উত্তর দেন। প্রধান সাহেবের কথা অনুযায়ী এনআরসি করবেন যে অফিসার, কাগজপত্রের একটু যদি ত্রুটিও থাকে তো ছেড়ে দেবেন, যদি প্রধান সুপারিশ করেন। ও প্রধান কোথায় আসেন এখন থেকে খুঁজে বেড়াবো না। আমি কি বেকার সময় নষ্ট করছি? কথা বলেন বাবা। যে ওই প্রধান বলে দিলে যদি কাগজপত্র খুব বেশি না দেখতে চায়, ঠিক আছে এই দেশেরই নাগরিক, ওই প্রধান যেখানে আসে খুঁজবো, খুঁজে খুঁজে পেলাম হালুয়ায়। প্রধান বললেন আমি সুপারিশ করতে পারবো না, করতে পারি, আমার 1 লাখ টাকা লাগবে, দেব না। যদি বলে 1 লাখ না, তোমার ভিটে বাড়ির 3 ভাগের 1 ভাগ আমার নামে লিখে দিতে হবে, তাও দেব, কেন ওইটুকু না দিলে তো সব যাবে। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? চলেন, আদম থেকে আর ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলেরা যেদিন আল্লাহর কাছে সুপারিশ করতে যেতে সাহস পাবেন না,
সেদিন আমাদের নবী সুপারিশ করতে যাবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই মজলিসে যারা আছেন একজন আল্লাহর বান্দা বলেন তো আমার কাগজপত্র সব ঠিক আছে? কাগজপত্র নাকি জমির কাগজের কথা বলেছি? যে আমার কাগজপত্র সব ঠিক আছে, আমার নামাজ নামিও ভোটার কার্ড ওকে, কোনো সমস্যা নেই, আমার রোজা নামিও আধার কার্ডটাও একদম নির্ভুল, আমার হজ যাকাত নামিও এ প্যান কার্ড এ আপনার পাসপোর্ট, কোনো সমস্যা নেই। আল্লাহর একজন বান্দা বলতে পারবেন যে যদি কালকেই যদি কিয়ামত হয় তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি একদম কাগজপত্র সব রেডি করে আসি? ভুল আছে না নেই? কথা বলেন বাবা, ভুল আসে না নেই? তাহলে ভুল যদি থাকে তাহলে তো এনআরসিতে ধরা পড়তেই হবে। তবে একজন সুপারিশ করলে আল্লাহ ছেড়ে দেবেন, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রধান সুপারিশ করে দিলে দুনিয়াতে থাকার পারমিশনটা বহাল থাকবে, আর নবী সুপারিশ করে দিলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন না বাবা? এখন নবীর একটু খোঁজার দরকার আছে না নেই? নবীকে একটু খোঁজার দরকার আছে না নেই? কেন? কারণ হলো আমরা সব বড় বড় আসামি বাবা। যেদিনে জিন ইনসান ফেরেশতারা আসামি হবে, আদম থেকে ঈসা পর্যন্ত নবী রাসূলের আল্লাহর কাছে যেতে ভয় পাবেন। আমরা যে কতটা ছাড় ওই দিন পাবো, প্রত্যেকে নিজের খবর নিজে ভালো রাখি। সুতরাং সাপোর্টের জন্য আপনার আমার পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার হবে। প্রধান যদি বলে জমির অর্ধেক লিখে দিতে হবে, তাতে যদি রাজি হই তো ওই নবী সুপারিশ করবেন, বিনিময়ে যদি নবী আমাদের কাছে কিছু চান দিতে হবে না? হবে না? আবাজান ভাইরা, অনেক দিন পরের কথা বলছি। একদিকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন। শুধু বিচার শুরু হওয়ার জন্য নয়, আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর ওই নবী তার পাক জবানে বললেন, ওই নবী তার পাক জবানে বললেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিয়া সাহাবী। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করবে, দুনিয়াতে যারা কোরআন পড়বে, যারা কোরআনের যত্ন নেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওই কঠিন মুসিবতের দিনে, কোন দিনে? যেদিন জিন ইনসান ফেরেশতারা জবান বন্ধ করে আসামির মতো দাঁড়িয়ে যাবে। কোন দিনে? যেদিন নবী আদম থেকে ঈসা পর্যন্ত নবী রাসূলেরা আল্লাহর সামনে যেতে ভয় পাবেন। নবী আমার জানিয়ে দিলেন, যারা কোরআন পড়বে, কোরআনের যত্ন নেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি শাফিয়ান লিয়া সাহাবী, ওই কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য, যত্ন নেওয়া মানুষটার জন্য কোরআন সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। যেদিনে ওই কঠিন পরিবেশ তৈরি হবে, নবী আমার জানিয়ে দিলেন, কোরআনের পক্ষে থাকা মানুষটার জন্য পবিত্র কোরআন আল্লাহর কাছে শাফাআত করবেন। কোরআনের পক্ষে থাকা মানুষটার জন্য তত সময়, যত সময় আল্লাহ তাকে জান্নাত না দেবেন। একটু জোরে বলবেন না? একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাতাহু। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবী আমার বললেন, যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনটা হিফজ করে, যারা কোরআনটা মুখস্থ করে, যারা কোরআনটা সিনায় গেঁথে নেয়, নবী আমার বললেন, যারা কোরআন হিফজ করে, কোরআনটাকে নিজের সিনায় গেঁথে নেয়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, নবী আমার জানিয়ে দিলেন, ওই কোরআন হিফজ করার পরে ওই বান্দা
ওই বান্দি যদি হালালটাকে হালাল বলে গ্রহণ করে, হারামটাকে হারাম বলে যদি বর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে সম্মানের সাথে ডেকে বলবেন, ওগো বান্দা আদখালাহুল্লাহুল জান্নাত, তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে দুনিয়ার মোড়ল মাতব্বর অন্যান্য শিক্ষা শিক্ষিত মানুষেরা হাফেজে কোরআনকে গুরুত্ব দিতে না পারেন, আলেমে দ্বীনকে গুরুত্ব দিতে না পারেন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব না দিতে পারেন, কিন্তু নবী আমার জানিয়ে দিলেন হাফেজে কোরআনকে মহান আল্লাহ ওই মুসিবতের দিনে সম্মানের সঙ্গে আল্লাহ ডেকে বলবেন, বান্দা ও বান্দি আমার দয়ার জান্নাতে চলে যাও। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, হাফেজে কোরআন একা একা যদি জান্নাতে যান, তাহলে আমরা হাফেজে কোরআন তৈরির জন্য, আলেমে দ্বীন তৈরির জন্য আমরা খেদমত দিয়ে পাবো কি? কোন হাফেজ, কোন আলেম, কোন মাওলানার মাথায় যে পাগড়ি ওঠে না, আগামীকালও 10টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে। কি হুজুর? 10টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে। জানেন এই পাগড়িটা তার মাথায় উঠতে কত ভ্যানওয়ালারও টাকা ওর পিছনে ব্যয় করা আছে? আসে না? নেই বাবা, কত ভিক্ষুকের টাকাও আছে। ভিক্ষা করছিল, ভিক্ষা করতে করতে সে হুজুর সামনে পড়ে গেছে, মাদ্রাসার জন্য কালেকশন করছেন, তো তার ভিক্ষা করা টাকার থেকে 10 টাকা তুলে দিল। হয় না? হয় না? হয় না? হয় না বাবা। মাথায় পাগড়িটা উঠতে কত ভ্যানওয়ালা, কত রিক্সাওয়ালা, কত ইট ভাটায় কাজ করা কঠোর পরিশ্রমিক অর্থ ওই বাচ্চাটার পিছনে আসে, তাই ওর মাথায় আল্লাহ আজকের সম্মানের পাগড়ি তুলে দিয়েছেন। দুঃখ লাগে তখন যাদের দানে, যাদের সাহায্যে, যাদের একান্ত খেদমতে, মেহনতে আমি পাগড়িটা পেলাম। পাশ করার পরেই ওরাই আমার দাউদ করতে আসলো, আমি বললাম 20,000-এর নিচে যাইনি। আমি মানুষের জাত। হুজুর পরে হবে, মাওলানা পরে হবে, হাফেজ পরে হবে, মুফতি সাহেব পরে হবে। যে জনগণের সাহায্য নিয়ে, যে জনগণের পরিষেবা নিয়ে আমি হাফেজ হলাম, আমি মাওলানা হলাম, আমি মুফতি হলাম, এইরকম স্টেজে দুটো কথা বলার যোগ্যতা অর্জন করলাম, যাদের অবদানে, যাদের খেদমতে, যাদের মেহনতে, তারাই যখন তাদের কোনো প্রয়োজনে আমাকে ডাকতে আসে, আমি তখন বাজেট বেঁধে দেই। এত না হলে বলো আমি বাড়ির থেকে গাড়ি স্টার্ট দেই না। ঠিক বলছি না ভুল বলছি বাবা? চলেন, প্রসঙ্গটা আলাদা। আমার বক্তব্য, হাফেজে কোরআন কি আলেমে দ্বীন জান্নাতে চলে যাবেন, কিন্তু জমি দিলেন যিনি, তার পাওনা কি? কমিটির কর্মকর্তা হিসাবে নিঃস্বার্থভাবে এই বিরাট বোঝা মাথায় নিয়ে মাদ্রাসা পরিচালনা করছেন, তাদের পাওনা কি? যারা দাতা হয়ে মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন, করছেন, করবেন, তাদেরও পাওনা আসে না? নেই? কথা বলেন বাবা। কথা বললে অনেক বলার আসে, সময়ের অভাব। একটু বোঝানোর জন্য বলছি, ধরে নেন আমার এই বাম হাতটা লোহা। কি বলেছি তাড়াতাড়ি বলেন। এই হাতটা কি? লোহা। এটা মোবাইলটা মোবাইল না, ধরে না চুম্বক। চুম্বক বোঝেন তো? চুম্বক বোঝেন তো? তো আরেকটু সুবিধা হবে, বাম হাতটা চুম্বক আর এই মোবাইলটা লোহা। এর গায়ে দিলে লাগবে না ছাড়বে? লাগবে তো। বাম হাতটা চুম্বক বলেছি, আর মোবাইলটা লোহা। তো এখানে লোহাটা দিয়ে দিলাম, তো ধরে রাখলো না? আচ্ছা, আর একটা লোহা নিয়ে যদি এই লোহার গায়ে দেই, ধরবে না ছাড়বে? কি দিক লেগে যাচ্ছে নাকি? ধরবে তো। লোহার গায়ে লোহা ধরে? ধরবে? যেহেতু চুম্বকটা লোহায় লেগে আসে, এই লোহার গায়ে যদি আর একটা লোহা দেই, এ লোহাটা কিন্তু লোহা নেই, এও কিন্তু চুম্বকের সঙ্গে যুক্ত থাকার কারণে ও আকর্ষণটা ওতে প্রভাব পড়েছে না পড়িনি? পড়েছে তো। এর গায়ে আর একটা লোহা দেব, এ ধরবে।
এইবার যদি এইটা সরিয়ে নেই দুটোই পড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, হতে পারেন ভ্যানওয়ালা, হতে পারেন রিক্সাওয়ালা, হতে পারেন ইটভাটায় কাজ করা কোনো কঠোর পরিশ্রমী। তিনি যখন একা থাকবেন তার মর্যাদা একরকম, কিন্তু তিনি যখন কোন সম্মানীয় আল্লাহর প্রিয় কোন বান্দার সাথে কোন দিক থেকে যুক্ত হবেন, তখন ওই ব্যক্তিটার সম্মানটার সাধারণ মানুষের সম্মান থাকে না। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ওই কঠিন দিনে শুধু আলেমে দ্বীন হাফেজে কোরআন একা একা জান্নাতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাস্টার, কোন ডাক্তার, কোন উকিল, কোন ব্যারিস্টার, কোন মন্ত্রী, অন্যান্য পাওয়ারফুল কোন ব্যক্তিদের আল্লাহ যে পাওয়ার দেবেন না, আল্লাহ যে ক্ষমতা দেবেন না, কিয়ামতের দিন হাফেজে কোরআন আল্লাহ এক এক করে ডাকবেন, ওগো বান্দা তুমি একা একা জান্নাতে যেও না, তোমার পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। একটু জোরে বলবেন না, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমার পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। কেউ তোমার থাকতে জায়গা দিয়েছিল, কেউ তোমাকে পড়িয়েছিল, কেউ তোমার ওই মাদ্রাসায় এই শিক্ষা যোগ্যতা অর্জন করার জন্য, এই ইলমটা অর্জন করার জন্য কথা দিয়ে সাহায্য করেছিল। আমি আল্লাহ আজকে তোমাকে জানিয়ে দিলাম, নবী বলেছেন ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুম নার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমে দ্বীন, ওই হাফেজে কোরআনকে বলবেন, বান্দা তুমি জান্নাতে যাও, তবে একা যেও না। 10 জন জাহান্নামীকে তোমার পছন্দ মতো, তোমার নিকটবর্তী এমন 10 জন জাহান্নামীকে আমি আল্লাহ আমার সুপারিশ, আমি আল্লাহ আমার হুকুমে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও, যাদের ব্যাপারে নবী বললেন কুল্লুহুম কদ আযাবাত লাহুম নার। এমন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম অজীব, শিওর জাহান্নামী, অবশ্যই জাহান্নামী। আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে তোমাকে যেমন জান্নাত দেব, তোমার সুপারিশে 10 জন জাহান্নামীকেও জান্নাতে দিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অঞ্চল প্রধান এনআরসি করবেন যে অফিসার, ওই অফিসারকে একটু বলে দেবেন ওই লোকটার বিষয়টা একটু হালকা ভাবে দেখবেন। এর জন্য যদি এই সুপারিশটা পাওয়ার জন্য যদি 1 লাখ দিতে হয় তো দিয়ে দেব। আমার কথা শুনছেন বাবা? যদি বলে রাস্তার ধারে ওই জমি থেকে 2 কাঠা দিতে হবে, দিয়ে দেব। কেন? কারণ হলো ওইটুকু না দিলে তো সব যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবু, একজন আমলকারী হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করে ওই দুনিয়ায় থাকার পারমিশন পাকা করে দেবে না, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? এবার একটু বলবেন, যা যদি আমাদের কাগজপত্র ঠিক না থাকে তাহলে নবী রসুল আল্লাহর পাক কালাম পবিত্র কোরআনের সঙ্গে সরাসরি সেই সম্পর্ক তৈরি করতে যদি নাও পারি, অন্তত কাছাকাছি অঞ্চল প্রধানের মতো একজন হাফেজে কোরআনের সঙ্গে, আলেমে দ্বীনের সঙ্গে আমার নিজের স্বার্থে সম্পর্ক ভালো রাখার দরকার আসে না? নেই? কথা বলেন বাবা। থাকলে কি হবে? নবীর কথা তো মিথ্যা হবে না। নবী বললেন তুমি নিজে হয়তো তোমার কারণে, তোমার অপরাধের কারণে, তোমার কৃতকর্মের কারণে তুমি জাহান্নামী। এটা লোহা, তবে এই যে একটা চুম্বক লেগে আছে এর পাশে আরেকটা লোহা ধরলে এই লোহাটা লোহা থাকবে না, তখন চুম্বক হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, নবীর কথা ঠিক। হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস আমাদের মুখের না অন্তরের? আমি কি আপনাদেরকে খুশি করার জন্য মন গড়া কিছু বলছি বলে মনে হয়? যদি না হয়
আমি বলে একদম সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যাবেলা, সবে উঠলাম তো, সবে উঠলাম, দোষ দেবেন আমাকে, কর্তৃপক্ষকে না, আমাকে কেউ কিছু বলেননি। তবে আমার বিরাট মন চাচ্ছে কিছু বলার মোক্ষম সুযোগ বা সময়। একজন হাফেজে কোরআনের সঙ্গে আমি সম্পর্ক ভালো রাখবো, আল্লাহ চাইলে ওই আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আমি কথা বলে যাচ্ছি, কথা বন্ধ করব না, আপনারা বিচলিত হবেন না। তবে আমি এখনো 10 মিনিট বলবো। তবে যদি কারোর মনে হয় আব্দুল মুহিত যে কথাটা বলেছে যুক্তিতেও আমি বুঝলাম, হ্যাঁ আমার নিজের অযোগ্যতার কারণে একটা সাপোর্ট নাজাতের জন্য আমার প্রয়োজন, আর সেই সাপোর্ট যা তার ভিতরে নবীর কথা অনুযায়ী হাফেজে কোরআন, তার ভিতরে কথা ঠিক না ভুল? একজন হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীর কথা ঠিক, এ বিশ্বাস যদি অন্তরে জায়গা পায়, আমি এখনো 10 মিনিট বলবো, কথা চলবে। তবে আমি আশা করছি হাফেজে কোরআনের, একজন হাফেজে কোরআনের সঙ্গে 10 জন জান্নাতে যাওয়ার অধিকার পাবে, সুপারিশ পাবে। 10 জন আল্লাহর বান্দা আমি থাকতে থাকতে হাফেজে কোরআন তৈরির জন্য, আলেমে দিন তৈরির জন্য মাত্র 1000 কোটি টাকা দেবেন 10 জন। এটা কিন্তু এই সেই অরিজিনাল কালেকশন না। আর কথা বুঝতে পেরেছেন? এটা আমি আবেগে বলে ফেললাম, আবেগে। আপনারা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কেননা আমার পরে পরবর্তী হুজুর মুফতি রজব আলী সাহেব হুজুর তিনি বলবেন কিনা আমি জানি না, উঠতে হবে না। একটু মনে মনে নিয়াত করুন যে আব্দুল মুহিত নামার আগে আমরা এই 10 জন 1000 কোটি টাকা দেব, এই নিয়াতে। আল্লাহ কপাল টোলে যদি জাহান্নামী হয়ে যায় তো আমি যেন 10 জনের মধ্যে একজন হই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বত করে বলেন না আমিন। 10 জন 1000 করে টাকা দেবেন হাফেজে কোরআন, ওই আলেমে দিন তৈরির জন্য। আমার ব্যক্তিগত নিজের স্বার্থে নয়। একটু নিয়াত করতে থাকুন, না দিয়ে যাবেন না, নিয়াত করতে থাকুন। চলেন, বাপ যদি হন হাফেজ সাহেবের বাপ, আর কারোর বাপ যদি হন এমএল এর বাপ, কার পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি? কঠিন প্রশ্ন তো, ঝটপট উত্তর দিলেই হবে? প্রশ্ন কঠিন তো। আমি বলেছি হাফেজ সাহেবের বাপ আর এমএল এর বাপ, কার বাপের পাওয়ার বেশি? আচ্ছা থানায় যে বলবেন দিন যে আমি হাফেজ সাহেবের বাপ, এই যে আমার এই কাজটা একটু করে দাও, কি এই কথাটা একটু শোনো, শুনবে? থানা দূরের কথা, মেম্বারও শুনবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক না ভুল? কিন্তু এমএল এর বাপ যদি বলে আমার চেনো, তোমার যে কোন সুন্দরবনে পাঠাতে পারে, আমি তার বাপ, কথা শুনবে না? শুনবে না? শুনবে তো? এটা উল্টে দেন, এটা উল্টে দেন। কিয়ামতের দিন এমএল এর বাপ আল্লাহকে বলবে, আল্লাহ আমি বলো যেমন তেমন জিনিস না, আমি এমএল এর বাপ ছিলাম। কি আল্লাহ শুনবেন না? কিন্তু হাফেজে কোরআন মানে দুনিয়াতে যিনি অবহেলিত, আখেরাতে তিনি অনেক পাওয়ারফুল। দুনিয়াতে যিনি অনেক পাওয়ারফুল, আখেরাতে তিনি তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কথা বলেন। আবাজান বাইরা নবী আমার বললেন, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানা মিন দাউইশ শামস। আমি বলিনি বাবা, এ কথা আমার নবী বললেন। আমি বলিনি, এ কথা আমার নবী বলেছেন। আমার উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়া, কোরআন জানা, কোরআন শেখা, এই বাচ্চাগুলো যদি ওরা ওই শিক্ষার উপরে দাঁড়িয়ে থাকে, এখানে তো আমাকে বলতেই হবে, না বললে এক পেশে হয়ে যাবে। ও বাবা জিরা ভাইরা, কত আলেমের পদস্খলন হয়েছে, কত হাফেজের পদস্খলন হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? মাথায় পাগড়ি নি মাদ্রাসা থেকে বার হলেন, কিন্তু তার কাছে কোরআনের ক নেই, এখন প্যান্ট শার্ট খুব পরে ঘুরে বেড়ায়।
আছে না নেই? টাইটেল পাস করা মাওলানা, চেহারা দেখলে বোঝা যাবে না মাওলানা তো দূরের কথা, এ মুসলমান কিনা। এই জন্য বলেছেন নবী, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি। পড়লি শুধু হবে না, কোরআন শিখলে শুধু হবে না, কোরআন মুখস্থ করলে শুধু হবে না, এর উপরে যার জীবনটা কায়েম রাখবে। কায়েম রাখা মানে ওই কোরআন তাকে যেভাবে চলতে বলবে সেইভাবে যদি সে নিজেকে চালায়, রেজাল্ট কি? শুধু যে কোরআন তার জন্য সুপারিশ করবে তাই নয়, বরং নবী এ কথাও বললেন ওই কোরআন পাঠকারী, কোরআন পাঠকারিনী ছেলে মেয়ের আব্বা মায়ের মাথায় আল্লাহ কিয়ামতের দিন সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন।